السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد، قال الله تعالى عز وجل في كلامه الكريم: بسم الله الرحمن الرحيم. فاذكروا الله قياما وقعودا وعلى جنوبهم الآية. صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم. सगेद दरबारे गौस पाक मेजबान दारशे दिल, सगेद दरबारे गौस पाक मेजबान दारशे दिल के अशरफ हमी निस्बत शुद कुर्ब खुदा हासिल. बस गज़ाए आशिका आमद समा, बद गज़ाए आशिका आमद समा के दोरो बाशद खियाल व इज्तिमा. इमामुल औलिया गौसुस समावात वल अर्द फर्दुल अफरात खलीफातुल्लाह फना बिल्ला बका बिल्ला गौसुस समावात वल अर्द फना बिल्ला बका बिल्ला शाहिद आलम नूर आलम गौसुल आजम हजरत शाह सभी सैयद अहमदुल्लाह अल मेजबानदारी अल हसानी वल हुसैनी कद्दस सर्रहुल अजीज़ेर চন্দ্রবার্ষিকী ফাতিহা উরুস শরীফ বলকে শানে গৌসুল আজম মেজবানদারির পুরামের উদ্যোগে প্রতি বছরের নিয়েও আজকে মহান গৌসে পাকের পাক দরবারে হাজির হয়ে আমরা যারা উপস্থিত হয়েছি, এমন আজকের উপস্থিতির মধ্যে যিনি আমাদেরকে সভাপতিত্ব আসন অলঙ্কিত করে আমাদেরকে ধন্য করতেছেন, আওলাদে রসুল আওলাদে গৌসুল আজম মেজবানদারি হযরত শাহ সৈয়দ শহীদুল হক মেজবানদারি মদ্দাজিলুল আলী, এবং উপস্থিত রয়েছেন আওলাদে গৌসুল আজম মেজবানদারি আওলাদে খুলাফায়ে গৌসুল আজম মেজবানদারি. সর্বোপরি উপস্থিতি সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম আরজ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু. সম্মানিত উপস্থিতি, প্রতি বছর অত্র মাঠের মধ্যে হুজুর গৌসুল আজম মেজবানদারি কেবলা আলমকে সামনে রেখে আমরা মেজবানদারি উসুল এবং আদর্শকে ধারণ করে তরিকায়ে মেজবানদারির আদর্শ অনুযায়ী, সিস্টেম অনুযায়ী, নিয়ম নীতি রীতি অনুযায়ী আমরা সেমা মাহফিলের আয়োজন করা হয়ে থাকে. সেই সেমা মাহফিলের আমরা এসে বসি, আমাদেরকে হুজুর গৌসুল আজম মেজবানদারির গোলাম হিসাবে কবুল করুন, সবাই বলুন আমিন. এবং হুজুর গৌসুল আজম মেজবানদারি কেবলা আলমের যে ওনার এই দরবার সম্পর্কে হযরত মকবুল কাঞ্চনবরী রাহমাতুল্লাহ আলাইহি আইনে বারি ফি তরজমাতে গৌসুল আলাহিল আজম মেজবানদারির মধ্যে তিনি ফরমাচ্ছেন, সগে দরে গৌসে পাক মেজবানদার শুরাই দিল, হে আমার অন্তর, তুমি গৌসুল আজম মেজবানদারির দরবারে কুকুর হয়ে যাও. তুমি গৌসুল আজম মেজবানদারির দরবারে নিজের আমিত্ব নিয়ে আসবে না, তুমি গৌসুল আজম মেজবানদারির দরবারে নিজের ইলম নিয়ে আসবে না. তোমার সম্মান, তোমার অর্থ, তোমার বৈভব, তোমার যা কিছু আসে সব কিছু বিসর্জন দিয়ে তুমি শুধু মানব নয়, মানবতাকে আরো নিচের স্তরে নেমে তুমি কুকুর হয়ে যাও. যদি তুমি গৌসুল আজম মেজবানদারির দরবারে যদি কুকুর হয়ে যেতে পারো, কে আশরফে হামি নিসবত শুদ কুরবে খুদা হাসিল. যদি গৌসুল আজমের দরবারের সাথে হুজুর গৌসুল আজম মেজবানদারির সাথে যদি তুমি নিজের একটা নিসবত রাখতে পারো, তাহলে তুমি আল্লাহর পক্ষ থেকে নৈকট্য অর্জন করে বেলায়েত লাভ হয়ে ওলি আল্লাহ পরিণত হবে. সবাই বলি সুবহানাল্লাহ. সম্মানিত উপস্থিতি, মেজবানদারির তরিকা শুধু কেবল একটা সচরাচর সাধারণ তরিকা নয়, মেজবানদারির তরিকা একটা স্বতন্ত্র তরিকা. মহান রব্বে ইজ্জত আহকামুল হাকিমিন এই আমাদেরকে ধন্য করেছেন, সম্মানিত করেছেন. আমাদের বাংলাবাসীর মধ্যে, এই বাংলার জমিনের মধ্যে আওলাদে রসুল, আওলাদে ইমাম হাসান, আওলাদে ইমাম হুসাইনের নসরত দিয়ে এই জমিনের মধ্যে হুজুর গৌসুল আজম মেজবানদারি আবির্ভূত হয়েছেন এবং স্বতন্ত্র একটা তরিকা আমাদেরকে দিয়েছেন, যে তরিকার নাম হচ্ছে তরিকা এ মেজবানদারিয়া. কাদিরিয়া তরিকা যেভাবে স্বতন্ত্র তরিকা, সরওয়ারদিয়া যেভাবে স্বতন্ত্র তরিকা, চিশতিয়া তরিকা যেভাবে স্বতন্ত্র তরিকা, নকশবন্দিয়া তরিকা যেভাবে স্বতন্ত্র তরিকা, তদ্রূপভাবে এই তরিকার স্বরূপ উন্মোচক হযরত শাহ সফি সৈয়দ দেলার হোসেন মেজবানদারি কদ্দাসাস সিররুল বারি, তিনি তার বেলায়েতে মুতলাকার মধ্যে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গার মধ্যে তিনি সে উল্লেখ করেছেন, ব্যক্ত করেছেন মেজবানদারি তরিকা সমস্ত তরিকার সমাবেশ এবং সর্ববেষ্টনকারী. কাদেরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, কালান্দারিয়া তরিকা, সরওয়ারদিয়া তরিকা, তাইফুরিয়া তরিকা, জুনাইদিয়া তরিকা, বিশ্বের মধ্যে যত তরিকা রয়েছে
সব তরিকার যদি সুগন্ধ সুবাস এবং সেখান থেকে ফয়ুজাত পেতে হয়, তাহলে আমার গৌসুল আজম মেজবানের কদমে আসলে, যে কাদরিয়া তরিকার সে হুজুর গৌসে পাক শাহিন সে বগদাদ, যে সিস্তিয়া তরিকার সে খাজে গানের, যে নকশবন্দিয়া তরিকার সে বাহাদুর নকশবন্দির, এবং যে সরওয়ার্দিয়া তরিকার ইমাম শিহাবুদ্দিন সরওয়ার্দি, যে মৌলবিয়া তরিকার হযরত সৈয়দনা জালালউদ্দিন রুমি, এবং সর্ব তরিকার নির্যাস নিয়ে মেজবান্ডারিয়া তরিকা এই বাংলার জমিনের মধ্যে উন্মোচিত হয়েছে, প্রকাশিত হয়েছে। এবং সেই তরিকার অন্যতম একটা যে অংশ হচ্ছে সামা মাহফিল। সবাই বলি সুবহানাল্লাহ। আমরা মেজবান্ডারি এবং মেজবান্ডারির মধ্যে আমরা কালাম পড়ি, সাধনের কায়দা জানা চাই, সাধনের কায়দা জানা চাই, বেকায়দা করলে সাধন মাওলা রাজি নাই। আমরা শুধুমাত্র বেকায়দাই যদি আমার সে উসুল আদর্শকে বিসর্জন দিয়ে, সে তরিকার নির্যাসকে যদি বিসর্জন দিয়ে যেমন ইচ্ছা সেমন যদি তরিকাদের কাজ করি, তাহলে সাধনের কায়দা জানা চাই, সাধনের কায়দা জানা চাই। আমি যদি আমার ইচ্ছা অনুযায়ী যদি তরিকাকে পরিচালনা করি, ইচ্ছা অনুযায়ী যদি কাজ করে, তাহলে আমার কাজের মধ্যে মাওলা মনে কখনো রাজি থাকবে। সেজন্য আমাকে যদি তরিকত অনুসরণ করতে হয়, ইমামুল আউলিয়া ইমামুত তরিকত গৌসুস সামাওয়াতি ওয়াল আরদ হুজুর শাহ গৌসুল আজম মাহমুদুল আল মেজবানারি কাবলা কাবা যেভাবে তরিকা আমাদেরকে সিস্টেম বাতলে দিয়েছেন, এবং হুজুর জানি জামালে মুস্তাফা নূরে রহমান বাবা গোলামুর রহমান বাবা ভান্ডারী কিবলা আলম, এবং বিশেষ করে ওসিয়ে গৌসুল আজম হযরত শাহ সিবি সৈয়দ দেলাওয়ার হোসেন মেজবানারি যেভাবে বাতলে দিয়েছেন, আমরা যদি সেভাবে সে অনুষ্ঠিত পথ যদি পদঙ্গ অনুসরণ করে, তাহলে মাওলা আমাদের সাথে থাকবে, রাজি হবে। সবাই বলি সুবহান। আমাকে বলা হয়েছে এই সামা মাহফিলের কানুন এবং শারায়েত শর্তাবলী নিয়ে আলোচনা করার জন্য সম্মানিত উপস্থিতি। আসল সামা বলা হয় কাকে? সামা হচ্ছে মাজালিসুল ইনশাদে দ্বীনি ওয়া কিরাআতুল কাসাইদিস সুফিয়া, যে মজলিসের মধ্যে হাম থাকবে, নাত থাকবে, পবিত্র কুরআন কারীমের তেলাওয়াত থাকবে, এবং পীর মুর্শিদ নিয়ে কসিদা অনুযায়ী যে মাহফিল হবে, সেটা হচ্ছে সামা মাহফিল। আর সামা মাহফিলের মাধ্যমে কি আমাদের ফল আসবে, সেটার মাধ্যমে আমরা কি রপ্ত করব? সামা মাহফিল সম্পর্কে বলা হচ্ছে, এই সামা হচ্ছে হুয়া রিয়াজাতুর রুহিয়া। মানুষের শরীরের একটা রিয়াজত রয়েছে, কিন্তু মানুষের রুহের একটা রিয়াজত রয়েছে। যদি রুহের মধ্যে ইশকে ইলাহি জাগ্রত করতে চায়, যদি রুহের মধ্যে ইশকে মুস্তাফা জাগ্রত করতে চায়, যদি রুহের মধ্যে যদি পীর মুর্শিদের সে ইশক সেটা জাগ্রত করতে চায়, সামা মাহফিলের মাধ্যমে সে রিয়াজতে রুহি আল্লাহ পাবে। সবাই বলি সুবহানাল্লাহ। সেজন্য সম্মানিত উপস্থিতি,